তারুণ্যের সমাবেশের আরও খবর জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়বের কাছে। তো সমাবেশে লোক সমাগম কেমন দেখছেন? জি নাজনীন, আপনি একটু আগে খবরে যেমনটি বলছেন, খুলনায় কিন্তু এই সার্কিট হাউস ময়দান এবং আশেপাশে একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আপনি দেখছেন আমার পাশে ইনি কিন্তু এসেছেন সুদূর পটুয়াখালী থেকে এসেছেন, আর আমার পাশে আরেকজন আছে, নিয়ে আসছেন ঝিনাইদহ থেকে, আরেকজন আছে ভোলা থেকে। এরকম বিভিন্ন খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যার লোক এসেছে। এখানে প্রচণ্ড রোদ্দুর থাকার কারণে এখানে সবাই এখনো এসে পৌঁছায়নি। আমরা খোঁজ নিয়ে জেনেছি ওই হাদিস পার্কের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, তারা সেখানে আসেন, অবস্থান করছেন, তারপরে এখানে 3টের দিকে আসবেন। আর আজকের এই সমাবেশে ওই সভাপতিত্ব করবেন ওই ছাত্র দলের সভাপতি ওই রফিকুল ইসলাম রকিব, এবং ওই প্রধান বক্তা হিসেবে থাকবেন যে যুব দলের ওই সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, এবং বিশেষ বক্তা থাকবেন ওই স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম। আমরা কিন্তু দেখেছি এখানে কিন্তু আপনি একটা কথা বলে রাখি যে আজকে কিন্তু মানে জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড তাপ ধরেছে, তাপ উপেক্ষা করে বিপুল সংখ্যক লোকও আমরা কিন্তু দেখেছি সকালে খুলনাতে এসেছেন মিছিল সহকারে, তারা আসেন এখানেও কিন্তু অনেকে এসেছেন মিছিল করে। আর ইতিমধ্যে যে ওই মাঠে যে ছায়া স্থানে এখানে অবস্থান করছে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু পর্যাপ্ত পানির ব্যবস্থা রয়েছে, এছাড়া অন্য এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, মানে সার্বিক ব্যবস্থা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোটামুটি এখন পর্যন্ত চলছে। এছাড়া বলা যায় যে তারুণ্যের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই যে সমাবেশ, এটা কিন্তু খুলনাতে হচ্ছে চট্টগ্রামের পর, সেই হিসাবে মানে ব্যাপকভাবে আয়োজন এবং সুষ্ঠু সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যে রাজধানী এই ছিল খুলনা থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।